আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি সেই 500 বছর ঐতিহ্য কাইকেরটেক রবিবারের হাট। ব্রহ্মপুত্র নদীর কিনার ঘেঁষেই এই হাটটি অবস্থিত। আপনার দৈনন্দিন জীবনে যত কিছু প্রয়োজন সকল কিছু পেয়ে যাবেন এই কাইকেরটেক রবিবারের হাটে। আমি আজকে তুলে ধরতে চাই এই কাইকেরটেক রবিবারের হাটের মধ্যে আপনারা কি কি পাবেন, কি কি আছে, সকল কিছু তুলে ধরার চেষ্টা করব খুবই অল্প সময়ের মধ্যে। এখন যেমন সিজন চলতেছে, এই যে তরমুজ পেয়ে যাবে, সিজনাল ফল। তারপর এখানে দেখতেছেন আবার আছে বাঙ্গি, এই যে এখানে পেয়ে যাবেন এখন বাঙ্গি, ঠিক আছে। আচ্ছা, শুধু এগুলা নয়, বিভিন্ন চর অঞ্চল থেকে তুলে নিয়ে আসা এখানে বিভিন্ন রকম বাৎসরিক যে ফলগুলা, মৌসুমী যে ফলগুলো এখানে পেয়ে যাবেন। এখানে দেখতেছেন বাঙ্গির কিছু, তরমুজের কিছু বাজার আছে এখানে। আপনারা দেখবেন বিভিন্ন চরাঞ্চল থেকে তুলে নিয়ে আসা তরমুজ, বাঙ্গি এখানে পেয়ে যাবেন। এখানে আপনার প্রতি সময়ই সিজনাল যে ফলগুলা থাকবে এখানে আপনার টোটালি পেয়ে যাবেন। ভাই, আপনারা এই তরমুজটা সংগ্রহ করছেন কোন জায়গা থেকে? খুলনা বাজুয়া। আসেন আমরা আরেকটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এই কাইকেরটেক হাটের মধ্যে কিন্তু আপনারা বর্ষাকালের জন্য যে নৌকা তৈরি হয়, হয়তো এখানে আপনার নাই এখন, ঠিক এই দোকানগুলোতে কাঠ প্রসেসিং তৈরি হয়। আর এই জায়গার মধ্যে আপনারা অসংখ্য নৌকা পেয়ে যাবেন। ঠিকই এখানে নৌকা বানানো হয়। এই হাটের যে ঐতিহ্যগুলা, কাঠের সামগ্রীগুলো এখানে আপনারা পেয়ে যাবেন, অনেক কিছুই আছে। আসেন আমরা ভিতরে প্রবেশ করি। এই যে এখানে দেখতেছেন মিষ্টি আলু, আর মিষ্টি আলু নিতে আসছে আমার মামা। কাইকেরটেকের ঐতিহ্যবাহী আলু। Everybody enjoying with this, so we have to enjoy. এই হাটের মধ্যে কিন্তু আপনারা সকল কিছু পেয়ে যাবেন। আমরা এই কাইকেরটেক কিংবা সোনারগাঁও, নারায়ণগঞ্জের মানুষ ম্যাক্সিমাম কাইকেরটেক হাটটা আমরা পরিচিত, আমরা চিনে থাকি। আমরা সাপ্তাহিক বাজারগুলো এখান থেকে করার চেষ্টা করি। আচ্ছা, আসেন আমরা ভিতরে প্রবেশ করি। জি, ধন্যবাদ মামা। এই হচ্ছে হলুদ মরিচের বাজার। এই হলুদ মরিচ এখান থেকে কিনবেন, কিনে ঠিক এই জায়গায় কিন্তু আপনারা ভাঙাতে পারবেন। এই যে দেখতেছেন এই কাইকেরটেক হাটের মধ্যেও কিন্তু আপনার হলুদ মরিচগুলো এই যে কিনে অনেকে প্যাকেটিং করে রাখছে, ঠিক এখানে ভাঙানো হবে। দিন শেষে তারা এখান থেকে নিয়ে বাড়ি চলে যাবে। এটাও কিন্তু সাপ্তাহিকভাবে কত বড় পরিসরে যে হাটটা অবস্থিত হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। আসেন আমরা সামনে চলে যাই। এই হাটে কি নেই, এখন অবস্থান করতেছি আমি যে জালের বাজার। আপনারা দেখেন এই যে মাছ ধরার যে জালগুলো আছে, এগুলো আমরা অনেকেই ওই জাহি জাল বলে থাকি, জাকি জাল বলে থাকি, কিন্তু আপনারা বলবেন আপনাদের এলাকায় এই জালগুলোর কি বলে থাকে। আমি এখন এই জালের বাজার, যে জালের দোকানে আমি এখন অবস্থান করতেছি। এই হাটটি কত বছর ঐতিহ্য, আর এই আঙ্কেল এই জালগুলা কতদিন ধরে বিক্রি করে, আমি এখন আঙ্কেলের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার এই জালের দোকানটা কতদিন ধরে এগুলো বিক্রি করেন? অনেক বছর, ব্রিটিশ গালানের। আপনি বিক্রি করেন কতদিন ধরে? আমি আজ 25 বছর হইব। আপনি 25 বছর ধরে বিক্রি করতেছেন? 25 বছর ধরে বিক্রি করতেছি। আচ্ছা, কেউ বলে এই হাটটি 500 বছর, 700 বছর, 200 বছর, 1000 বছর। অনেক বছর আগে। আপনি কি মনে করেন এই হাটটি কত বছর ঐতিহ্য? অনেক বছর আগে। আমরা না হইছি, বাপ দাদারা করে গেছে, ইয়ার দাদারা করে গেছে, বড় ভাড়া করে গেছে, আমরা কইতে পারতাম না কবে যাই। তার মানে 100 বছরের ঐতিহ্য, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ আমি আমার দাদার সাথে এই হাটে আসছি। আমার দাদার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক মুন্সি। উনি এই হাটের মধ্যেই লবণের ব্যাপারী ছিল। তো আমার দাদা 125 বছরের মতো আল্লাহ হায়াত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহটাকে সাড়া দিচ্ছে। যাই হোক, আমি সেই দাদা বলতেছে আমার দাদার বাবাও এই হাটের মধ্যে আসছে। যাই হোক, এখন এই হচ্ছে আরেকটা জালের বাজার। আমি এখানে একটু প্রবেশ করি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, তুমি এখানে কি কি বিক্রি করো?
আমাদের এখানে জালের আইটেম সবই আছে, জাকি জাল আছে, বেড়ার জাল আছে, জাকার জাল আছে, আবার পুকুর উপর দেয় ওগুলো আছে, মানে নেট জাতীয় জাতীয় সবই আছে আমাদের কাছে। ও, নেট জাতীয় সকল কিছু পাওয়া যায়। জি জি। আচ্ছা আচ্ছা, এই যে দেখতেছেন এগুলো কিন্তু জাল, যারা ওই যে বেড়াটারা দিবেন কিংবা বিভিন্ন কিছুতে আপনার এই দেখতেছেন এগুলো এগুলো বেড়ার জাল আর কি, এই জাকার জাল যায় ওই যে অনেকে সবজির জন্য ওই যে মাচা তৈরি করে, এই জালগুলো এগুলো নাকি ভাই? আগে তো বাঁশ দিয়ে মুলি দিয়ে সবজির জন্য যে মাচা তৈরি করতে, এখন মাচা তৈরি করতে হবে না, এখন খুব অল্প খরচের মধ্যে এই নেটগুলো দিয়েই করা যাবে, এই তো সহজে হয়ে যায়। জি হ্যাঁ, এগুলো হচ্ছে আবার বেড়া দেওয়ার জন্য। তো যাই হোক, আমি এখন জালের দোকানগুলো দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আরো একটা জালের দোকান, এই সবগুলোই মাছ ধরার জাল। আসসালামু আলাইকুম আঙ্কেল। অনেকেই তো শত বছর ঐতিহ্য এই হাটের কথা বলে থাকে, রবিবারের কাইকেরটেক যে হাট, এই হাটটি কত বছরের পুরনো আপনার মনে করেন? আমার তো মনে হয় অনেক বছর। ইসাগার আমলের রাজধানী ছিল বাংলার সোনারগাঁও। তা আমি মনে করি ওই টাইমে থেকে এই হাটটা, লোক বনবসতি ছিল কম, লোক ছিল এইদিকে বেশি, সোনারগাঁওয়ের দিকে। আঙ্কেল মনে হয় ইতিহাস সম্পর্কে ভালো জানেন, লেখাপড়া করছেন কতটুকু? ঠিক, আমি 1 লাখ মেট্রিক পাস করি নাই, কিন্তু আমি স্কুলে অনেক দায়িত্ব পালন করছি ডগিয়ার স্কুলে 6 বছর 6 মাস। আপনার বাসা কোথায়? নারায়ণগঞ্জ বন্দর, সোনাগামদা। নারায়ণগঞ্জ বন্দরের মানুষ, উনি কিন্তু সোনারগাঁর প্রশংসা করে যাচ্ছে, এটাই বাস্তব, সত্য তো বলতে হবে। আঙ্কেল ইতিহাস বললো এই ঈশাখার আমল থেকে কিন্তু এই হাটের যেই আপনার চলমান কিংবা এটার বাস্তবে রূপ ধারণ করা, এটা আঙ্কেল বলতেছে ওই তখন থেকে এটা শুরু হয়ে গেছে। যাই হোক, যে মুদি দোকানের যে বিভিন্ন পণ্য যারা পাইকারি এখান থেকে নিয়ে যায়, সকল কিছু পেয়ে যাবেন। আপনি একটু দেখেন এই মার্কেটটার মধ্যে সকল কিছুই আছে। এই যে দেখেন একটা মুদি দোকানে যা কিছু থাকে। ভাই এগুলো নারকেল তেল? ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই যে নাপা, এই হাটের মধ্যে ওষুধও পেয়ে যাবেন, ঠিক আছে, এগুলো পাইকারি বিক্রি হবে। কাইকেরটেক হাটের এই সাইডটার মধ্যে আপনারা শিশু খাদ্য কিংবা বাচ্চাদের যে চকলেট, বিভিন্ন প্রকার চিপস, সকল কিছু এখানে পেয়ে যাবেন। আমি এখন অবস্থান করতেছি আমাদের নারায়ণগঞ্জ বন্দরে খুব পরিচিত মুখ মাওলানা খোরশেদ আলম ফারুকী সাহেবের দোকানের মধ্যে অবস্থান করতেছি। আপনারা দেখেন খুবই পরিশ্রম করতেছে আজকে বাঁশশুরী হাটের মধ্যে। আমি জানতে চাইবো এই হাটের ঐতিহ্য সম্পর্কে একটু জানতে চাইবো, আর কতদিন ধরে, কত বছর ধরে, মানুষ যে বলে শত বর্ষ ঐতিহ্য, আমি একটু মাওলানা সাহেবের কাছ থেকে, ভাইদের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আপনি যদি সকলের উদ্দেশ্যে বলতেন এই হাটের কিছু কথা ঐতিহ্য সম্পর্কে, আর আপনি কতদিন ধরে এই হাটের দোকানদারি করতেছেন? জি আলহামদুলিল্লাহ, এই হাট আসলে ঐতিহাসিক হাট, যেখানে একসময় গ্রামে গঞ্জে হাট বাজার তেমন একটা ছিল না। এখন তো গ্রামে গ্রামে দোকান হাট সব কিছু আছে। একসময় দেখা যাইতো যে আমাদের সে প্রত্যন্ত অঞ্চল থেকে, সোনারগাঁয়ের সেই সাদিপুর, তারপরে বিভিন্ন এলাকা থেকে এখানে এই হাটে মুরব্বীরা সোন, বাঁশ ইত্যাদি বিক্রি করার জন্য আসতো। হ্যাঁ, এই একটাই হাট ছিল, বর্ষাকালে চারদিকে নৌকায় ভরপুর হয়ে যেত একসময়, রাস্তাঘাট তেমন একটা ছিল না। হ্যাঁ, সকলে বেচা কেনার জন্য এখানে আসতো, এটা আমি দেখছি আর কি। এটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা হাট। তো নৌকায় অনেকে মোকাম করতে আসতো কিংবা নৌকায় বিক্রি করতে আসতো, নৌকায় এরকমটাই। বিক্রি করতে আসতো। তো যোগাযোগ ব্যবস্থা তো ওই সময় ছিল ব্রহ্মপুত্র নদী। হ্যাঁ, নদী দিয়ে আসতো অধিকাংশ, মানে বর্ষাকালে হাটটা খুবই জমজমাট হতো। আচ্ছা আচ্ছা। যে এটা কত বছর ঐতিহ্য আপনি মনে করেন? এইটা তো সে ব্রিটিশের আগে থেকে, সে মোগল আমল থেকে এই হাট, মুঘল আমল থেকে এই হাট প্রচলিত। হাট। আচ্ছা আচ্ছা। আপনি কত বছর ধরে দোকানদারি করতেছেন? আমি এখানে, আমার বাপ দাদারা এখানে দোকানদারি করতো, মাঝখানে আমি করি না, আমি প্রায় 10 বছর যাবত এখানে দোকানদারি। আলহামদুলিল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেছেন এটা হচ্ছে যেই বাচ্চাদের খাবারের দোকান, বিভিন্ন কিছু নুডলস, তারপর এই যে দেখতেছেন জেলি টেলি, সরি এই খোলা যেটা। আচ্ছা, যাই হোক, এখানে সকল কিছু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে সেই মার্কেট, বিভিন্ন মুদি দোকানের পণ্য এই বাজারটা আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতেছেন সকল মুদি দোকানের পণ্য, জুস, চিপস, তারপর জেলি, তারপর বিভিন্ন কিছুই। এই যে দেখতেছেন এখানে আমরা সোন পাপড়, এটা আপনারা এখন শহর অঞ্চলে দেখেন কিনা জানি না, এটা হচ্ছে সোন পাপড়। আমরা কিন্তু বাড়িটা আমার বাবা হাট থেকে অনেক নিত, আমি আমার বাচ্চার জন্য প্রায় নিয়ে যাই। তো সোন পাপড়গুলা এখন আপনারা এটা খান কিনা জানি না, এটা খুবই টেস্ট সোন পাপড়। তারপর এই যে দেখতেছেন জুস, এই আর কি
চকলেট, বিভিন্ন আইটেম এখানে চকলেট আছে। সকল কিছু এখানে পাইকারি সেল হয় না আঙ্কেল? এগুলো কি আপনারা পাইকারি সেল দিয়ে থাকেন? আচ্ছা আচ্ছা। এই এক সপ্তাহের জন্য বাজারটা আপনারা বসান, একদিনের জন্য? এটা একদিনের জন্য এত বাজার বসাতে আপনাদের কষ্ট হয় না? দূর দূরান্ত থেকে কিন্তু এখানে পাইকারি মাল কেনাকাটা করতে তারা আসে। এই যে দেখতেছেন এই বাজারটাই সকল আপনার মুদি দোকান পণ্যগুলা ঠিক এই সাইডটা আপনারা পেয়ে যাবেন। আসেন আপনাদের একটু সামনে নিয়ে যাই। আমরা যে লালু বুলু বলে থাকি, এটা হচ্ছে লালু বুলু, এটা করি ভাজা, আচ্ছা এটা হচ্ছে কটকড়ি, এটা কটকড়ি, এটা চানাচুর, এটাও চানাচুর, এটা চানাচুরের কয়েকটা আইটেম। তারপর দেখছেন নিমকি, দেখেন শুধু এটা নয়, এই সাইডটার মধ্যে আপনারা এই আইটেমগুলো সকল পেয়ে যাবেন। এই যে বুট আছে এখানে, বাদাম আছে, বিভিন্ন কিছু আইটেম আছে এখানে। এখানে আপনারা এই হাটের মধ্যে এটা আপনারা সংগ্রহ করতে পারেন। দেখতেছেন কি পরিমাণ ব্যস্ত, প্রতিটা দোকানে দাঁড়ানোর জায়গা নেই, এমন অবস্থা আমাদের কাইকেরটেক রবিবারের হাট। হাটের ঠিক এই সাইডটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে বিস্কিট আইটেম, যেই বিস্কুটগুলো আপনারা দেখতেছেন এখানে সকল কিছু পেয়ে যাবেন আপনারা। টোস্ট বিস্কুট থেকে শুরু করে বিভিন্ন আইটেম বিস্কিট, এখানে সকল বিস্কিটগুলো পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, আরেকটা বিস্কিট আছে, এটা আপনার তক্তা বিস্কুট বলে। এই বিস্কুটটা আপনারা খাইছেন কিনা, কয়জন খাইছেন আপনারা জানাবেন। হ্যাঁ, বিস্কুটটা দেখাও তো ভাইয়া, আপনারা জানাবেন এই বিস্কুট আপনারা কয়জনে খাইছেন। আমরা ছোটবেলা এই বিস্কুটটা অনেক খাইছি, বুঝছেন, এটা খেতে অনেক টেস্ট। বা এটা কয় টাকা কেজি বিক্রি করেন? 150 টাকা কেজি। আচ্ছা, আপনারা দেখতেছেন সকল আইটেম বিস্কিটগুলো আপনারা এই বাজারের সাইডে পেয়ে যাবেন। এই বিস্কিটের বাজার আরেকটা বিস্কিট পাবেন, বিস্কিট হওয়ার পর কিছু অবশিষ্ট যেটা অস্টিচ বিস্কিট থাকে না, ভেঙে যায়, এই আঙ্কেল বিক্রি করে ওই ভাঙা বিস্কুট গুলা। আঙ্কেল আপনি কি ভাঙাগুলো বিক্রি করেন? ভাঙা গেলে বিক্রি করি। আচ্ছা, 60 টাকা কেজি। 60 টাকা কেজি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই সকল প্রকার ভাঙা বিস্কুট গুলো আপনাদের এখানে পাওয়া যাবে? এই তো সব সময় পাবেন ইনশাআল্লাহ। আপনি কত বছর ধরে এটা বিক্রি করতেছেন? প্রায় তো 20 বছর। 20 বছর? হ্যাঁ। এই আঙ্কেল 20 বছর ধরে এই ভাঙা বিস্কুট বিক্রি করে। গরম গরম ভাজা কিছু যদি পেতে চান তাহলে আসতে হবে হাটের এই সাইডটার মধ্যে। এই যে নিমকি দেখতেছেন, 2 আইটেম, এখানে আছে ফুলুরি, তারপর এখানে আছে আমিত্তি জিলাপি, তারপর এটা হচ্ছে আমরা যেটা তালের বড়া বলি নাকি এটা? হ্যাঁ, তালের বড়া। এই যে গরম গরম এখানে জিলাপি বাজতেছে। আপনারা যারা গরম গরম জিলাপি খেতে চান তারা কিন্তু ঠিক এখানে চলে আসবেন। আসেন আপনাদেরকে দেখাই এই হাটের মধ্যে। ভালো আছেন? এই হাটের মধ্যে কি কি পাওয়া যায় একটু দেখেন। এই যে আচ্ছা, এই হচ্ছে আমাদের হাটের যেই গরম গরম ভাজা কিছু যদি খেতে চান তাহলে ঠিক হাটের এই সাইডটার মধ্যে আপনাদের আসতে হবে। এই হাটের আরেকটা ঐতিহ্যবাহী জিনিস আছে যেটা আপনার পুতা মিষ্টি আমরা কিংবা আপনার বালিশ মিষ্টি বলে থাকে। তো পুতা মিষ্টি বালিশ মিষ্টি একই কথা। তো যাই হোক, এটা হচ্ছে একটু ছোট আইটেম, এটা বালিশ মিষ্টি। আচ্ছা, তারপর এই হচ্ছে পুতা মিষ্টি। আপনারা দেখেন মিষ্টি কালার বা একটা লোভনীয় কালার হয়ে গেছে মিষ্টিগুলার। তো যাই হোক, তুমি একটা মিষ্টি একটু ঘুরে দেখান দেখি, ওঠান। আচ্ছা, এই মিষ্টিগুলো ওজন কতটুকু? 1.5 কেজি 2 কেজি। আপনি শুধু মিষ্টি দই বিক্রি করেন নাকি? পরোটা বাজি। যাই হোক, আপনি কত কেজি বিক্রি করেন এই মিষ্টিগুলা? 220 টাকা কেজি। সব মিষ্টি 220 টাকা? সব না ভাই, এক এক কেজি। কোনটা কত কেজি একটু বলেন দেখি। এটা 220 টাকা, এটা 220 টাকা, এটা হচ্ছে কি আপনার 240 টাকা। এটা কি বলে? তালের বড়া ভাই। তালের বড়া। আপনি কত কেজি বিক্রি করতেছেন? 200 টাকা কেজি ভাই। 200 টাকা কেজি। আচ্ছা, এই তালের বড়া নিতে হলে আসতে হবে মহসিন ভাইয়ের কাছে, আপনারা চলে আসবেন। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাদেরকে যেটা বললাম, এখন অবস্থান করতেছি যে মিষ্টির পরোটাবাজির দোকান। আমি এখন ঠিক এই জায়গাটার মধ্যে অবস্থান করতেছি। একদিনকে কেন্দ্র করে হাটের মধ্যে শত শত হাজার হাজার মানুষের যে সমাগম ঘটে যায়, এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী রবিবারে কাইকেরটেকের হাট আমরা বলে থাকি, সোনারগাঁ নারায়ণগঞ্জের। ঠিক এই হাটের মানুষ হাটে আসবে, হাটে এসে মিষ্টি দই পরোটা খাবে না
এটা তো হয় না। ঠিক হাটের এই জায়গাটার মধ্যেই মিষ্টি, পরোটা, ভাজি, দই সকল কিছু কিন্তু পেয়ে যাবেন এই হাটের মধ্যে। দেখতেছেন এই যে পুতা মিষ্টি, যেই দোকানে আপনি মিষ্টি পাবেন সেখানে পুতা মিষ্টি থাকতে হবে, এটা বাধ্যতামূলক। আমি এই ভাই খুব পূর্ণ ব্যবসায়িক, আমি ছোট থেকে দেখতেছি এই হাটের মধ্যে দোকানদারি করে। ভাই আপনি কতদিন ধরে হাটে দোকানদারি করেন? আমি 35-40 বছর যাব। উনি 35 বছর ধরে হাটে দোকানদারি করতেছে। তো ওনার দোকানে আপনারা পেয়ে যাবেন মিষ্টি, দই, ভাজি, পরোটা। আমি এখন ঠিক হাটের ওই সাইডটার মধ্যে অবস্থান করতেছি। আসেন, আপনারা আরো কিছু দোকান আছে এখানে আপনারা দেখানোর চেষ্টা করি। আপনারা যদি দেখেন এই দই, পরোটা, ভাজি, মিষ্টির দোকান হচ্ছে এই সাইডগুলা। আপনারা রবিবারে হাটে আসবেন, দই, মিষ্টি, পরোটা খাবেন না এটা তো হয় না। আপনারা আসবেন ঠিক এই যে ভাইদের মতো বসে দই, পরোটা, ভাজি, মিষ্টি খাবেন। ভাই আপনারা কয়জন আসছেন? আমরা 3 জন আসছি কোন জায়গা থেকে? নারায়ণগঞ্জ তল্লার থেকে। তো আপনারা বুঝছেন বিষয়টা, এই ভাই নারায়ণগঞ্জ শহর থেকে এখানে আসছে, প্রায় 15-20 কিলো দূর থেকে এই হাটে চলে আসছে। আপনি কি ভাবছেন বাজার করতে? আমি শিওর বাজার করতে না। দেখি ভাই কি বলে, কেন আসছে? বাজার করতে আসি না, এমনি হাট দেখার জন্য আসছি। আর হচ্ছে এখানে দই আর পরোটা আর মিষ্টি এখানে বিখ্যাত আর কি, এজন্য আসছি। ভাই আপনারা? এই জন্যই ভাই, একই কারণে আসছে। তাহলে বুঝছেন বিষয়টা, এই বাজারে সবাই যে বাজার কেনাকাটা করতে আসবে তা না। এই হাটের একটা ঐতিহ্য, এই হাটে সপ্তাহে একবার আসবে, এসে পরোটা, ভাজি, দই, মিষ্টি খাবে। এটা একটা ভাই ট্রেডিশনে চলে আসছে আমাদের বন্দর নারায়ণগঞ্জবাসীর জন্য, নাকি ভাই? জি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক এই ভাইদের মতো এরাও কিন্তু এই ভাই ব্রাদার কিন্তু খেতে আসছে। আমি একটু জানি ভাই, আপনারা এই হাটের মধ্যে কেন আসছেন? আমরা হাটের মধ্যে আসছি ঘোরার জন্য, এই সকালে নাস্তা করার জন্য আসছি, অনেক দূর থেকে আসছি। ঘুরার জন্য আসছে এই ভাইরা, শুধু নাস্তা করবে? অনেক দূর, ঐতিহ্যবাহী তো, তাই এই কারণে এখানে অনেক দূর থেকে আসছি, প্রায় গজারিয়া থেকে আসছি। ও মাই গড, এটা কোনো কথা? গজারে থেকে আসছে এই হাটের মধ্যে পরোটা, ভাজি, দই, মিষ্টি খাওয়ার জন্য ঘুরতে। আপনারা কেন মিস করতেছেন আমি জানি না। আমাদের মাসে 2-1 আসা হয় শুধুমাত্র এই নাস্তা করার জন্যই। মাসে 2-1 আসা হয়। মাসে 2-1 এই গজারিয়া থেকে এখানে আসা হয়। ভাইরা বলতেছে এই হাটের মধ্যে ঐতিহ্যবাহী শরবত আছে, সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। আমি নিব। এই হাটের ঐতিহ্য যেগুলো একটু আমি তুলে ধরবো। আর গজারিয়া থেকে বাইরে আসছে, ভাইয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন। আর আমি বলি, আপনারা যারা মিস করতেছেন তারা একবার ভিজিট করেন কাইকেরটেক রবিবারের হাট, আপনাদের মন এবং চোখ জুড়িয়ে যাবে, সেটা বলতে পারি নিঃসন্দেহে। এই অঞ্চলে আর দ্বিতীয়টা নাই। এমন পুরান ঐতিহ্যবাহী হাট এই অঞ্চলে আর দ্বিতীয়টা নাই, এইটাই। নারায়ণগঞ্জ কেন, আমি ঢাকা বাংলাদেশের মধ্যে এমন হাট আছে কিনা এই ভাইরা বলতেছে, দ্বিতীয়টা আছে কিনা জানি না। যে আপনারা আসেন, ভিজিট করেন আমাদের কাইকেরটেক রবিবারের হাট। আসেন, সামনে আমরা আরো এগোনোর চেষ্টা করি। এই হচ্ছে হাটের যে ঐতিহ্য, বালিশ মিষ্টি, পুতা মিষ্টি যেটা বলে আর কি। এক একটা মিষ্টির ওজন কতটুকু ভাই? আচ্ছা, এই মিষ্টির ওজন গুলো কয় কেজি? 1.5 কেজি। ওইটা 2 কেজি। ওইটা 2 কেজি। আচ্ছা, এই পুতা মিষ্টি গুলা কত কেজি করে বিক্রি করেন? এটা 250, এটা 300। 250-300। আচ্ছা, এই মিষ্টির দোকানের বিভিন্ন কিছু আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের দেখেন। রসগোল্লা কেজি কয়টা কেজি রসগোল্লা? 220 টাকা রসগোল্লা। দেখেন কি চমৎকার মিষ্টি এগুলা, যেই বেবি সুইট বলে থাকি আমরা। কি চমৎকার লাগতেছে ভাই, কি পরিমাণ লোভনীয়। অন্তত মিষ্টির জন্য তো আপনার হাটটা ভিজিট করবেন আমি জানি। ইনশাআল্লাহ ভিডিও দেখার পর আপনারা চলে আসবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ইনশাআল্লাহ।